ডিপিএস রুবি 4 কারো কোনো ডাউট? কোশ্চেন আছে কিন্তু এখানে, মানে কোশ্চেন আছে, অন্য টাইপের কোশ্চেন আছে কিনা সেটা বলতে পারছি না। ডিপিএস রুবি 4 কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 4 কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 4 থেকে কারো কোনো ডাউট নেই? ওকে চল নেক্সট। হরিয়ানা বিদ্যা মন্দির 1 সেপ্টেম্বর, কোশ্চেনই নেই এখানে মনে হয়। হরিয়ানা বিদ্যা মন্দির 1 কোশ্চেন নেই, কারো কোনো ডাউট নেই, ওই জন্য 6:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে মনে হচ্ছে। হরিয়ানা বিদ্যা মন্দির 2 কোশ্চেন আছে, ডাউট আছে বল। হরিয়ানা বিদ্যা মন্দির 2 কারো কোনো ডাউট? আমি কিন্তু বলেছিলাম সবাইকে মিনিমাম ডাউট থাকলেও জিজ্ঞেস করতে, আর বাড়িতে যদি কোশ্চেন নিয়ে না বসিস তাহলে ডাউটও হবে না, আমিও তোকে করাবো না। হরিয়ানা বিদ্যা মন্দির 2 কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 15 তাই তো? আচ্ছা তাহলে অ্যারোমেটিক অ্যাসিড ডু নট আন্ডারগো ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন, অ্যাসারশন ঠিক আছে, কেন ঠিক আছে ক্লাসের এক্সপ্লেনেশন ক্লাসেও দেখেছিলাম, রিজনটা পাঠা বলেছে আমার পাঠানো হয়নি, ঠিক আছে। আচ্ছা অ্যাসারশন আমার ঠিক, রিজনে কি বলেছে? COOH ইজ আ মেটা ডাইরেক্টিং গ্রুপ, অ্যাসারশন তো ঠিক আছে, COOH ইজ আ মেটা ডাইরেক্টিং গ্রুপ, মেটা ডাইরেক্টিং গ্রুপ আমার ঠিক, অ্যারোমেটিক অ্যাসিড ডাজ নট আন্ডারগো ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন, অ্যাসারশন ঠিক, রিজনও আমার ঠিক, বাট কারেক্ট এক্সপ্লেনেশন তো না, তাহলে বোথ এ অ্যান্ড এ আর ট্রু বাট নট কারেক্ট এক্সপ্লেনেশন, অপশন নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছিস? তো তার মাঝখানে কিন্তু কোশ্চেন বলিস নি, কোনো একটা স্কুলে ছিল এটা, আমিও বলছি না কোশ্চেন, আমিও ভাই অমিট রেখে চলে যাবো। টোয়েন্টি-7 অক্সিডেশন অফ প্রপানল ইজ ইজিয়ার দেন প্রপানন, ওটা বহুদিন আগে পাঠানো আছে। অক্সিডেশন অফ প্রপানল ইজ ইজিয়ার দেন প্রপানন, আর একটা কোশ্চেন পাঠানো আছে অক্সিডেশন অফ অ্যালডিহাইড ইজ ইজিয়ার দেন কিটোন, বহুদিন আগে পাঠিয়েছিলাম, যেদিন চ্যাপ্টার শুরু হয়েছিল সেদিনই পাঠিয়েছিলাম, দেখ খাতার মধ্যে খোঁজ অ্যালডিহাইড কিটোন, যেদিন আমি চ্যাপ্টার শুরু হয়েছে সেদিনই আমি ফার্স্ট কোশ্চেন পাঠিয়েছি, এটা অক্সিডেশন অফ অ্যালডিহাইড ইজ ইজিয়ার দেন কিটোন, CH বন্ড লেগে আছে ডাইরেক্টলি ওর সাথে, ওখানে লেগে নেই, ব্যাস পাঠানো আছে এটা। তারপরে কারো কোনো ডাউট? তারপরে কারো কোনো ডাউট? 27-এর বি পেরেছিস তো? 27-এর বি, তাহলে যখন জিজ্ঞেস করছি সবাই চুপ করে আসিস কেন? যারা যারা না বললি আমি তাদেরকে বলছি, চুপ করে আছিস কেন তাহলে? নাকি দেখিস নি বাড়িতে? না দেখলে তো ভালো। কী হবে বেসিক্যালি পিএইচ সি ডাবল বন্ড কার্বনের মাথায় প্লাস, তাই তো? এটাও হতে পারে, আবার অনেক বইতে অনেক রকম লেখা আছে, এটাই হবে পিএইচ সি ডাবল বন্ড কার্বনের মাথায় প্লাস, ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশনে বাই ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন আমার CH3 সি ডাবল বন্ড কার্বনের মাথায় প্লাস হতো, এখানে বাই ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশনই করেছে, বেনজয়েল ক্লোরাইড দিয়ে করেছে, PHCOCl দিয়ে, তাহলে পিএইচ সি ডাবল বন্ড কার্বনের মাথায় প্লাস। হ্যালোঅ্যালকেন যখন করেছিলাম তখন দেখবি আমি বলেছিলাম কোনটায় কোন ইলেকট্রোফাইল, আমি পাশে লিখে রেখেছিলাম সাইমালটেনিয়াসলি, করার সময় সাথে একই সাথে লেখা আছে। আচ্ছা এখান থেকে আর কারো কোনো ডাউট? হরিয়ানা বিদ্যা মন্দির 2 ওকে চল, ডাউট নেই। নেক্সট ইন্দিরা গান্ধী 1 কোশ্চেন আছে কি? কোশ্চেন নেই, ইন্দিরা গান্ধী 1-এ কোশ্চেন নেই। একমাত্র ইন্দিরা গান্ধী দেখেছি স্টাডিফিকেশনে কোন একটা রিঅ্যাকশনের মেকানিজম দিয়েছে, ও অ্যালডল কন্ডেনসেশনের, ও কোনো স্কুলে দেয় না, ও সিলেবাসেই নেই, মেকানিজম সিলেবাসে নেই, ঠিক আছে। চল ইন্দিরা গান্ধী 2 কারো কোনো ডাউট? হ্যাঁ স্যার বল। How will you distinguish between aliphatic aldehyde and aromatic aldehyde? ফেলিং তো আমার হচ্ছেই, তাই তো? আচ্ছা বেনেডিক্ট টেস্ট আমাদের সিলেবাসেই নেই, আবার এখানে বেনেডিক্ট দিয়েছে, বেনেডিক্ট দিয়েছে আমার সিলেবাসে নেই। কোন 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 স্কুলে পড়িয়েছে বেনেডিক্ট টেস্ট? কোন স্কুলে পড়িয়েছে বেনেডিক্ট টেস্ট? কোন স্কুলে? ISC তোদের স্কুলে পড়িয়েছে অক্সিলামে?
বেনেডিক্ট কোথাও পড়েনি, বেনেডিক্ট ভাই আমাদের সিলেবাসে নেই, ফেলিং করছি, ঠিক আছে। বেনেডিক্ট আমাদের দরকার নেই, আমাদের বোর্ড এক্সামে নেই। আচ্ছা তারপরে আচ্ছা কোশ্চেন নাম্বার 18 অরের সেকেন্ড পার্টটা, হ্যাঁ হ্যাঁ ফিলিং কোশ্চেন নাম্বার 18 অরের পার্টটা দেখ, শো দ্য পসিবল মেকানিজম ফর অ্যালডল কন্ডেনশন অফ অ্যাসিটালডিহাইড। এ তো পারবো, মানে ভেঙে ভেঙে দেখাতে হবে, কিন্তু এই কোশ্চেন তোর বোর্ডে আসবে না। মেকানিজম তো সিলেবাসে মেনশন করা আছে, কোনগুলো তো সিলেবাসের মধ্যে আছে। মেকানিজম ফর অ্যালডল কন্ডেনশন অফ অ্যাসিটালডিহাইড, CH3CHO ফার্স্ট স্টেপে আমি কি OH মাইনাস গিয়ে আলফা হাইড্রোজেনটাকে অ্যাস্টার্ট করবো, CH2 এর মাথায় মাইনাস চার্জ হলো, ওই CH2 মাইনাস গিয়ে আবার আরেকটার মধ্যে অ্যাটাক করাবো। যদি এই কোশ্চেন আসবে না চল, এটা যদি বলিস পাঠাতে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা মার্ক করে রাখি, মার্ক করেই রেখেছি ওই জন্য। আচ্ছা তারপরে কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2 কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2 কারো কোনো ডাউট? 25 সি কোশ্চেন আছে হচ্ছে বেনজালডিহাইড প্লাস অ্যাসিটোফেনন, OH মাইনাস দেওয়া, নিচেটা টেম্পারেচার দেওয়া। টেম্পারেচারটা কত দেওয়া আছে? লো টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড আশেপাশে। আচ্ছা বেনজালডিহাইড প্লাস অ্যাসিটোফেনন কোন রিয়াকশন করবো? ক্যানিজারও করবো না অ্যালডল করবো? ফার্স্ট অফ অল OH মাইনাস তো বলেছে, খুব কথা ভালো কথা। ক্যানিজারও কি করতে পারবো এর মধ্যে? ক্যানিজারও পারবো না। কেন পারবো না? কারণ একটার মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে আলফা হাইড্রোজেন একটার মধ্যে আছে, বুঝতে পারছি আলফা হাইড্রোজেন আছে। কোনটার মধ্যে আছে? অ্যাসিটোফেনের মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে। কোন অ্যালডল করবো বাই দ্য ওয়ে? কোন অ্যালডল করবো, সেলফ না ক্রস? অবভিয়াসলি ক্রসই করবো। স্কুলে বলেছে ক্রসের প্রোডাক্টগুলোতে সেলফের প্রোডাক্ট রাখতে বলেছে স্কুলে? না কিছু বলেইনি। স্কুলে অ্যালডল পড়িয়েছে তো, মানে পড়িয়েছে বা যাই হোক, তোকে তো কোশ্চেন দিয়েছে বোর্ড এক্সামে অন্তত প্রি বোর্ডে, তো সেখানে স্কুলে কখনো ডিসকাস করেছিস যে যদি আমাকে বলে যে ক্রস অ্যালডলের প্রোডাক্ট তখন সেলফটা দেখাবো কিনা? আমি এটাও জিজ্ঞেস করতে বলেছিলাম একটু স্কুলে। ওটাও ভাই এই কোশ্চেনগুলো যেরকম ভুলে গেছি, ওই কোশ্চেনগুলো সেরকম এটাও ভুলে যাবো কদিন পরে, ঠিক আছে। স্কুলে একটু জিজ্ঞেস করবি ক্রসটা দেখাতে বললে আমি সেলফটাও দেখিয়ে দেবো কিনা সাইমালটেনিয়াসলি। জি বলেছে কিছু স্কুলে? সব দেখাতে বলেছে, সেলফও দেখাবো আর ব্যাকেটে মেনশন করি তো কোনটা সেলফ সেলটা কোনটা ক্রস। তাহলে বাকিরা তাই করবো, অসুবিধা তো কিছু নেই। বাকিটা স্কুলে জিজ্ঞেস করবো, ঠিক আছে। বাকিদের মনেই থাকবে না অনেকের। যাই হোক চল ভাই এই কোশ্চেনে আসি ফিরে। তো এখানে আমি কী করবো, OH মাইনাস যে আমি করলাম হচ্ছে ক্রস অ্যালডল করলাম। এইবারে প্রশ্ন হচ্ছে কন্ডেনসেশনটা করবো কিনা। টেম্পারেচার হচ্ছে আমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। হিট করতে হলে তো আমার কত টেম্পারেচার হয়? 0 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি? না ভাই, হিট করতে গেলে আমার মিনিমাম 70-80 তো উঠতেই হবে। তাহলে এটা আমার হিটটা এখানে হচ্ছে না, তাহলে এটা সিম্পল হচ্ছে অ্যালডল প্রোডাক্টটা আমি লিখবো, বুঝতে পেরেছিস? অ্যালডল প্রোডাক্ট মানে কিছু আলফা হাইড্রক্সি কার্বনিল না বিটা হাইড্রক্সি কার্বনিল? বিটা হাইড্রক্সি কার্বনিল, তাই তো? বিটা হাইড্রক্সি কার্বনিল, বিটা হাইড্রক্সি কার্বনিল, যে হাইড্রক্সি মনে আছে সবার। তাহলে এখানে আমি কি করলাম, অ্যালডল প্রোডাক্টটা লিখে ছেড়ে দিলাম। তারপরে তুই চাইলে বলে দিতে পারিস ই ফিটেড দেন অ্যালডল কন্ডেনশন প্রোডাক্ট। সবচেয়ে ভালো হচ্ছে এই কোশ্চেনগুলোতে বিতর্ক থেকে দূরে থাকার জন্য আমি এটা করে দিতে পারি, ঠিক আছে। কোনো ডাউট থেকে আমি দূরে থাকবো, ডিবেট থেকে দূরে থাকবো। ফার্স্ট আমি অ্যালডলের প্রোডাক্টটা লিখবো, তারপরে বলবি ই ফিটেড দেন দ্য অ্যালডল কন্ডেনশনের প্রোডাক্ট লিখবি বলে ওটা। এটা তুই করে দিলে ভাই দুখানা অ্যান্সারই তুই টেকনিক্যালি করে এসছিস, তোকে তখন আর কোনো কাটার জায়গা নেই। একমাত্র এবিসিডিতে এগুলো খাটবে না, এখানে তো এবিসিডি জানতে যাইনি। যখন এবিসিডি আইডেন্টিফাই করতে হবে তখন আমাকে ভাই স্পেসিফিক্যালি ওটাই করতে হবে। এখানে যখন জানতে যাইনি তখন আমি লিখে আসতে পারি, ঠিক আছে। হ্যাঁ তোদের স্কুলে এটা খাতা দিয়েছে না রিসেন্টলি? এটা তো অনেকদিন আগে দিয়েছিল নাকি? তখন কি বলেছিল এটার অ্যান্সার? তারপর তো স্কুলই হয়। এটার খাতাটা দেখিয়েছে কখনো এটা? হ্যাঁ খাতা দেখিয়েছে, কিন্তু ডিসকাস তো করে, টিচারকে তো পাইনি জিজ্ঞেস করার জন্য। রিসেন্ট জিজ্ঞেস করিস তো? তোকে তো আবার প্রিবোর্ড আসছে আরেকটা। আর তো স্কুল যাবো না, খালি পরীক্ষাই দেবো। পরীক্ষার দিন তো, পরীক্ষার স্কুলে ওয়ার্কিং ডে তো নেই। আগে পরে স্যারকে একটু দেখা করে জিজ্ঞেস করবি, ঠিক আছে। ওই পরীক্ষা অন্তত ওই দিনই জিজ্ঞেস করিস। আচ্ছা তারপরে চলে যাই হচ্ছে আর কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2 তে কারো কোনো ডাউট নেই। নেক্সট ইন্দিরা গান্ধী 3। ইন্দিরা গান্ধী 2টাতে 31 এর 1 সেমি কার্বাসাইড। কোনটা কোনটা? অরের 2 নাকি এমনি 2? An organic compound A with molecular formula C5H8O2
ভাই C5H8O2 তাহলে আমি ভাই ফিনলের কথা ভাবতে পারছি না, ফিনাইলিনের কথা ভাবতে পারবো না। ইজ রিডিউস টু N-pentane উইথ হাইড্রাজিন ফলোড বাই হিটিং উইথ NaOH অ্যান্ড গ্লাইকল। ওকে, ভালো কথা, আমি জানি কার্বনিলটা আমার CH2 তে কনভার্ট হয়ে যায়। রিঅ্যাকশনটার নাম কি ছিল বলতো এটা? উলফ কিশনার, এক্স্যাক্টলি। হাইড্রাজিন ফলোড বাই NaOH গ্লাইকল, এটার নাম কি ছিল? উলফ কিশনার। তাহলে আমার এটাতে আমার কী হবে, একটা কার্বনিল গ্রুপ থাকবে, বুঝে গেছি। C+1 গ্রুপ আমার একটা আছে। A forms dioxime with hydroxylamine and gives a positive iodoform test and tolerance test. দারুণ ব্যাপার। Identify A and give the chemical reaction of iodoform and tolerance. Dioxime with hydroxylamine. Dioxime and gives a positive iodoform test. Okay. Dioxime মানে কি? নামের মধ্যেই আছে, দুখানা অক্সাইম ফর্ম হচ্ছে, তাই তো? আচ্ছা দেখ, আমি বুঝলাম এতে আমার কার্বনিল গ্রুপ আছে। এইবারে দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালে আমাকে বলে দিয়েছে, ফর্মুলা কী বলেছে স্টার্টিং ম্যাটেরিয়ালে? C5H8O2। তাহলে কটা অক্সিজেন আছে ভাই? দুখানা অক্সিজেন হলে আমার কার কথা মাথায় আসে সবার ফার্স্টে? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মাথায় আসলে হবে না, কেন? এটা হবে না, কেন হবে না? তার কারণ আমার ফার্স্টে বলেছে হচ্ছে রিডাকশন করছি। কী রিডাকশন করছি? উলফ কিশনার হোক বা ক্লিমেনশন, এগুলো কার মধ্যে হয় বলেছিলাম? অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে হবে। কার্বক্সিলিক অ্যাসিড বা এই ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। কেন করে না সেটা ক্লাসে বলেছিলাম, পাঠিয়েও মোস্ট প্রবলি দিয়েছিলাম। বলেছিলাম পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিয়েছিলাম হয়তো, ঠিক আছে, পাঠানো আছে, ওটা পাঠানো আছে। তাহলে C+1 আমার থাকবে ভাই, কার্বনিল থাকতে হবে। এইবারে আমাকে পরের পয়েন্টটা কি বলেছে? এটার আমি ভাই ডাইঅক্সিম ফর্ম করব। আচ্ছা, ডাইঅক্সাইমটা কি আমার পার্টিসিপেট করে? এ আমার ডাইঅক্সাইম ফর্ম করে, আবার এ আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করে, এটাই তো কোশ্চেনে বলেছে। ডাইঅক্সাইমটা আয়োডোফর্মে করেছে সেটা বলেনি, বলেছে এ আমার ডাইঅক্সাইম করে, আবার এ আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করে। তাহলে ভাই স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে আবার কী থাকবে? দুখানা C+1 রাখতেই হবে, ডাইঅক্সাইম যেহেতু ফর্ম করছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি দুখানা C+1কে রাখবো কীভাবে? আয়োডোফর্ম করে কটা কি বানিয়েছে কিছু বলেছে? ফর্ম টেস্ট টলেন্স বলে দিয়েছে ভাই, টলেন্সে আমার পার্টিসিপেট করছে। কোশ্চেন বলেছে টলেন্সে পার্টিসিপেট। টলেন্স মানে কি হবে আমার? কি আছে টলেন্স বলতে? অ্যালডিহাইড আছে, তাই তো? তাহলে চলো আমি একটাকে করলাম হচ্ছে CHO, আর ফর্মুলা হচ্ছে আমার C5H8O2। আচ্ছা, আমার আবার আয়োডোফর্মে করছে, তাহলে আয়োডোফর্মে করতে হলে আমার COCH3 পার্ট আরেকটা রাখতে হবে। তাহলে আমি ভাই আরেকটা পার্ট আমার COCH3 রাখতে হবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল? এটা আমার থাকলো। আচ্ছা, কার্বন আছে 5টা, কটা ইউজ করলাম? 1 2 3, এখনও দুখানা পড়ে আছে, দুখানাকে আমি দেবো কোথায় এবার? আর তো ভাই জায়গা নেই, পরপর দুখানেই দিতে হবে। আর কোনো অপশান আছে পরপর দুখানে দেওয়া ছাড়া? কার্বন 5টা হলো, হাইড্রোজেন 8টা, দেখি ম্যাচ করবে কিনা। দেখ হাইড্রোজেন একটা হয়েছে 3, আরেকে 4, অবভিয়াসলি ম্যাচ করবে। এখানে দেখ দুখানে দিলাম, এখানে দুখানে দিলাম। হাইড্রোজেন আমার 8টা হয়েছে, 2 2 4 5 আর 3 8। অক্সিজেন দেখ আমার 2টো হয়েছে। ক্লিয়ার, বোঝা গেল? এটাই আমার অ্যান্সার তো। এটা ছাড়া কিছু দেখছি না ভাই। এটাই এসছে অ্যান্সার। তারপরেরটা, তারপরে কার কী আছে বল? ইন্দিরা গান্ধী 2, কারো কোনো ডাউট? আর ইন্দিরা গান্ধী 2 কারো কোনো ডাউট? 24-এর 1 আছে হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন অফ বিউট টু ইন, রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন। বিউট টু ইনের হাইড্রোবোরেশন অক্সিডেশন, এতে অ্যালকোহল ফেনোলিথারের কোশ্চেন। অ্যালকোহল ফেনোলিথার বার কর, বা তুই খাতার মধ্যে যেখানে হাইড্রোবোরেশন অক্সিডেশন পাঠিয়েছিলাম সেটা বার করে তুই পেয়ে যাবি। হাইড্রোবোরেশন অক্সিডেশন করেছিলাম বিউট টু ইন, ঠিক আছে? বিউট টু ইনের ছবি আঁকবো, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। তারপরে ভাই ওর মধ্যে হাইড্রোবোরেশন অক্সিডেশন করবো। হাইড্রোবোরেশন অক্সিডেশন এটা পাঠানো আছে ইকুয়েশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন বহুদিন আগে পড়েছি, শর্ট নোট, বুঝতে পেরেছিস? ওখানে তুই বিউট টু ইনের সাথে ছবিটা আঁকবি, ঠিক আছে? তারপর কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2 কারো কোনো ডাউট নেই। চল নেক্সট, ইন্দিরা গান্ধী 3, কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 3, একটু দাঁড়া, একটু দাঁড়া। একটু দাঁড়া সবাই, হ্যাঁ বাকিটা দেখতে থাক, যা 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 ডাউট আছে।
পড়ে আসিস নি তাই না আজকে পুরো? কেন হয়নি কেন? অ্যালকোহল ফেনোলিথার কি হয়েছে? কি? আমি শুনতে পাই না, জোরে বল। অ্যালকোহল ফেনোলিথার হয়েছে? অ্যালকোহল ফেনোলিথার কি হচ্ছে আমার মনে হচ্ছে দেখে? মেকানিজমও হয়নি। তাহলে উইদাউট 100% প্রিপারেশন আজকে এসেছিস কেন পরীক্ষা দিতে? হ্যাঁ, উইদাউট 100% প্রিপারেশন আজকে এসেছিস কেন পরীক্ষা দিতে? এটা কি সারা বছর যে পরীক্ষাগুলো নিতাম ওরকমই পরীক্ষা চলবে? হ্যাঁ, সারা বছর যেরকম নিতাম ওরকমই চলবে? পড়ে আসলাম না, যা পারলাম লিখলাম, যেগুলো পারলাম না আর হবেও না। বছরের সারা বছরে একইভাবে পরীক্ষা দিয়েছি, বছরের শেষে এসে একইভাবে পরীক্ষা দেবো? তাহলে এই পরীক্ষাগুলো নেওয়ার কি মানে? 100% প্রিপারেশন ছাড়া ফুল প্রিপারেশন এসেছিস কেন? তাহলে তো পরীক্ষা নেওয়া আমার কোনো মানেই নেই। না, তুই আজকে কেন দিলি না সেটা বলে, পরের দিন কি হবে সেটা ইন ফিউচারে করবো, আমি প্রেজেন্টে আছি এই মুহূর্তে। তা আজকে কেন তুই পড়ে আসলি না? কি কি পরীক্ষা চলছে সে আমি জানি না ভাই, ফিজিক্স চলছে, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি না কি চলছে আমি জানি না, আমি আমার কথা বলবো। স্কুলে তো পরীক্ষা শেষ হয়ে গেছে আগের সপ্তাহে। ফিজিক্সের ক্লাসে গিয়ে বলবি কেমিস্ট্রির পরীক্ষা ছিল, কেমিস্ট্রির ক্লাসে বলবি ফিজিক্সের পরীক্ষা। আমি জানিও না ভাই ফিজিক্সের পরীক্ষা আছে কি নেই, থাকলেও থাকবে, আমার কি করা আছে তাতে? আমার তো কিচ্ছু করার নেই তাতে। তাহলে বাড়িতে একটু ফোন করে জানিয়ে দেবো এটা, ঠিক আছে? আজকেই জানিয়ে দেবো, 7টা থেকে 7:30 মধ্যে ফোন করে একটু বাড়িতে জানিয়ে দেবো। ওকে, নে যেতে পারিস। এখনই ফোনটা করতাম কিন্তু এখন করছি না। ইন্দিরা গান্ধী 3 কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 3 কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 3 কত? 24-এর, আচ্ছা দেখ 24-এর কোশ্চেনগুলো দেখতে থাকি, চল 24-এর কোশ্চেন এখনই করবো। 24-এর 1 CH3CH2Br, ওর মধ্যে দিলাম KCN, এ আমার কি হবে CH3CH2CH2CN, H2O প্লাস দিলাম কি হবে, আমি পারবো এগুলো, CH3CH2CH2COOH, ওর মধ্যে দিলাম ফসফরাস Br2 মানে কোন রিয়াকশন? HBZ রিয়াকশন, HBZ রিয়াকশন, প্রোডাক্ট আমার কি হবে CH3CH2CHBr তারপরে COOH, সি আমি পারলাম করতে। তারপরে কোশ্চেন নাম্বার 24-এর 2 বেনজোইক অ্যাসিডের মধ্যে দিলাম SOCl2 কি হবে C6H5COCl, ওর মধ্যে দিলাম কি ভাই হাইড্রোজেনটাই দেয়নি, খুব ভালো কথা, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিয়েছে, H2 হবে ওর সাথে স্বাভাবিকভাবেই, ঠিক আছে? রোজেনমান রিডাকশনের H2টা দেয়নি। ই আমার কি হলো C6H5CHO। আচ্ছা, এফটা আমার কি হবে, লিখতে একটু খাতার মধ্যে মনে লিখেছিলাম কোন একটা ক্লাসে, C6H5CH ওর মধ্যে আমি দিলাম রেড ফসফরাস আর HI, রেড ফসফরাস HI আমার কি রিডিউসিং এজেন্ট। আসছিস না, একটু দাঁড়া দেখি, দাঁড়া একটু, ওটা আমার কি রেড ফসফরাস HI কি করবে, অ্যালডিহাইড আর কিটোনকে আমার কি করবে, অ্যালকেন বানাবে, ঠিক আছে? C+1টাকে CH2 করলে তাহলে আমার ওটা কি হলো অ্যালকেন। দেখি সেজন্য পড়ে আসিস নি কেন বল, পড়ে আসিস নি কেন? কেমিক্যাল কাইনেটিক্সও পড়ে আসিস নি? তুই কেমিক্যাল কাইনেটিক্সও পড়ে আসিস নি? পাস মার্ক তো উঠলো না আজকের পরীক্ষা দেও, আজকের পরীক্ষা তো পাস মার্ক ওঠেনি। দাঁড়া একটু দাঁড়া,
চঞ্চল একটা লাইনকে ঘুরিয়ে ফিরিয়ে মানে বড় করে লিখলে ওটা অ্যান্সার হয়ে যায়? হয় না। ইতিহাস পরীক্ষা তো নয়, এটা হিস্ট্রি পরীক্ষা হলে আমি মেনে নিতাম। আচ্ছা, একটা আমি ফার্স্ট পেজে তুমি এখনও 1 নাম্বারও দেখতে পারলাম না, উঠে যেতে। হাফ লাইফ অফ রিয়াকশন ডেফিনেশন লিখেছিস, হোয়েন টু মলিকুলস রিয়াক্টস উইথ ইচ আদার ইন দ্য প্রেজেন্স অফ এনি ক্যাটালিস্ট, মাস্ট, যে কোনো রিয়াকশনে ক্যাটালিস্ট মাস্ট হাফ লাইফ হতে গেলে, দেন দ্য টাইম নিডেড টু কমপ্লিট দ্য রিয়াকশন ইজ নোন অ্যাজ হাফ লাইফ অফ রিয়াকশন। একটা বাচ্চাও বুঝতে পারবি হাফ লাইফের মধ্যে কমপ্লিশনের কোনো গল্প নেই, নামের মধ্যেই হাফ লাইফ লেখা আছে, তাহলে হাফ একটা ব্যাপার আছে। সে তুই তো বাচ্চা নোস, তাহলে বাচ্চাও নোস। দুজনে কেউ পড়ে আসিস, আমি কপিটা দিয়ে দিচ্ছি, বাড়িতে নিয়ে চলে যা, আমি দেখবো না এই কপি। গার্জিয়ানকে দিয়ে সাইন করিয়ে আনবি পরের দিন। নে চঞ্চল নে, আমি এখনই গার্জিয়ানকে ফোন করে দেবো, দাঁড়া। নে দাঁড়িয়ে যা। কোন নাম্বারটা আছে চঞ্চল বাড়িতে? 9123। কার নাম্বার? বাড়ি গিয়ে বলবি ফোন করতে আছে, ঠিক আছে? তারপরে আমি মার সাথে বাকি কথাটা বলছি। তোমার তো কেটে দিল এখন। আচ্ছা দেখি শ্রীরঙ্গ। বাড়ি গিয়ে গার্জিয়ানকে ফোন করতে হলো, ঠিক আছে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঠিক আছে? চল যেতে পারিস, আমি ওখানে দেখবো না। গার্জিয়ানকে দিয়ে সাইন করিয়ে কি করতে হবে আমি বলে দেবো, বাড়ি গিয়ে গার্জিয়ানকে খাতাটা দিই, ঠিক আছে? ছেড়ে দে আপাতত। ছেড়ে দে, বাকিটা আমি করে নেবো। রেড ফসফরাস এইচআই কী হবে? অ্যালডিহাইড বা কিটোনের সি ডাবল বন্ডটা আমার CH2 তে রিডিউস হবে, ঠিক আছে? তাহলে আমার কোশ্চেন নাম্বার এফ এর অ্যান্সার আমার কী হয়েছে? বেসিক্যালি টলুইন। আচ্ছা তারপরে কার কি ডাউট? স্যার এটা বোর্ডে ইউজ করা যাবে না? বোর্ডে কোনটা? রেড ফসফরাস এইচআই বোর্ডে তো আমি এনসিটির মধ্যে কোথাও নেই, এটা ক্লাস 12 তো নেই। রেড ফসফরাস এইচআই আছে, হ্যাঁ বায়োমলিকুলসে হয়েছে গ্লুকোজের মধ্যে, বায়োমলিকুলসে রেড ফসফরাস। বোর্ডে আসলে ভাই আমি ওটাই করবো, ক্লিমেনশন করবো বা হচ্ছে উল্কিশনই করবো, ঠিক আছে? যাই হোক চল, এটা গেল। নেক্সট তারপরে ইন্দিরা গান্ধী 3 কারো কোনো ডাউট? 31-এর অরের 2 এর বি।
আইসোমেরিক ডাইক্লোরোবেনজিনের বয়েলিং পয়েন্ট, হ্যাঁ এ তো হ্যালোঅ্যালকেনের ক্লাসেও বলেছি, হ্যালোঅ্যালকেন যখন পড়েছিলাম তখনও বলেছি। আইসোমেরিক ডাইহ্যালোঅ্যালকেনের বয়েলিং পয়েন্টকে আমি এনসিআরটির মধ্যেও মার্ক করেছিলাম, এনসিআরটির মধ্যে সুন্দর করে মার্ক করা আছে। একটা হ্যালোবেনজিনে আরেকটা হ্যালোজেন লাগানো আছে, এটা বেসিক্যালি হ্যালোঅ্যালকেন, সেটা এইচ হবে, ঠিক আছে আমি এইচ করে রেখেছি মার্ক পরে। আচ্ছা তারপরে কারো কোনো ডাউট আর এখানে? চল নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কোনো কোশ্চেন নেই। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 কোশ্চেন আছে বলে মনে হয় না, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2তেও কোনো কোশ্চেন নেই। চল নেক্সট হচ্ছে কেপিএস বারাসাত 1, কোনো কোশ্চেন নেই। কেভি কাশীপুর 1, কোনো কোশ্চেন নেই। কেভি কাশীপুর 2, কোনো কোশ্চেন নেই। কেভি কাশীপুর 3 কোশ্চেন আছে। হ্যাঁ কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট আছে? কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট আন্ডারগো কেনিজারো রিয়াকশন, এটা তো ছবি আঁকছি, বেনজালডিহাইড, আলফা হাইড্রোজেন নেই, বেনজালডিহাইড করছে। 2 মিথাইল প্রপানেল, হ্যাঁ 2 মিথাইল প্রপানেল ছবি আঁকবো কীভাবে? প্রপ, তাহলে আমি 3খানা কার্বন আঁকলাম। আচ্ছা ভাই 2 আমি মিথাইল দেবো, তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 2 দিলাম মিথাইল, সিএইচও হলো 2 মিথাইল প্রপানেল। আর কেউ আছে পরে? একটা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন বেঁচে আছে এখনো, সিএইচের মধ্যে আলফা হাইড্রোজেন বেঁচে আছে, তাই তো কেনিজারো তো করলো না। 2 মিথাইল প্রপানেল। আচ্ছা এবারে দেখ তারপরটা আসি, প্যারামিথক্সি বেনজালডিহাইড, প্যারামিথক্সি বেনজালডিহাইড, বেনজালডিহাইডের রেসপেক্টে ভাই এবার ব্যাপারটা হচ্ছে বোর্ডে তো অত কিছু ভাবেনি, বুঝলি তো। প্যারামিথক্সি এটা করলাম, এর মধ্যেও নেই। 2 ডাইমিথাইল প্রপানেল, আরেকটা হচ্ছে এটা, বোর্ডের জন্য অত কিছু ভাবেনি, ইনফ্যাক্ট আমার বইতেও ওটা নেই, ওই জন্য এনসিআরটি ফলো করেছে ভাই, যা আছে দিয়েছে। তারপরে কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট আর? কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট? তুই অ্যান্সার কোনটা লিখেছিস? ওটা তো আর কোনো অপশান দেখতে পাচ্ছি না। 2 ডাইমিথাইল প্রপানেল, প্যারামিথক্সি বেনজালডিহাইড, আর কি হবে অ্যান্সার ওটার? আর তো অপশান নেই। তারপর আর কিছু আছে কারো কোনো ডাউট এই স্কুল থেকে? কারো কোনো ডাউট আর এখানে? কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট আর? কেভি কাশীপুর 3, কারো কোনো ডাউট? ওকে চল কেভি কাশীপুর 4, কেভি কাশীপুর 4, কেভি কাশীপুর 4, কেভি কাশীপুর 4, কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 4, কারো কোনো ডাউট? ওকে চল ডাউট নেই। কেভি কাশীপুর 5, কেভি কাশীপুর 5, কারো কোনো ডাউট? কেভি কাশীপুর 5 কোশ্চেনই তো আছে ওই কটা, ঠিক আছে। কেভি কাশীপুর 5, কারো কোনো ডাউট? ওকে চল এখানে ডাউট নেই। শুধু আইইউপিএসসি নাম একটা আছে, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, ওটা করবো, আমি বলেছিলাম একটা ক্লাসে আইইউপিএসসি নেমগুলো করবো। সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, ইনফ্যাক্ট আমি তো যখন ক্লাসে পড়েছিলাম তখন বলেছিলাম সাইক্লোহেক্সেনের সাথে সিএইচ লেগে আছে, ওটা হচ্ছে সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। সাইক্লোপেন্টেনের সাথে সিএইচ লেগে থাকবে, ওটা হচ্ছে সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড। তো এখানে আমার একটা দিয়েছে আইইউপিএসসি নমেনক্লেচার, 2 হাইড্রক্সি সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, ওরকম যেটা হবে, ঠিক আছে। ওটা আমি করবো যখন আইইউপিএসসির ক্লাস আসবে, তখন আমি করবো একটা ক্লাসে। চল তাহলে কেভি কাশীপুর 5 কার কোনো ডাউট নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1, কোনো কোশ্চেন নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2, কোশ্চেন নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3, কোশ্চেন ওয়েট খুলছে না। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3, কোশ্চেন নেই।
কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3তেও কোনো কোশ্চেন নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 4 কোশ্চেন নেই ভাই, এরা অ্যালডিহাইড দেয়নি। আর তো কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 5-এর কোশ্চেনই পাঠায়নি আমাকে। যাই হোক চল, সেন্ট জুডস 1 কোশ্চেন নেই, সেন্ট জুডস 2 কোশ্চেন আছে কিন্তু ডাউট থাকার মতন কোশ্চেন নেই, আছে? ওকে চল, সেন্ট জুডস 2 কোশ্চেন নাম্বার 19-এর। আচ্ছা, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, ওটা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডেরই হবে, ঠিক আছে? এ বলে মার্ক করা আছে, ওটা অ্যালডিহাইড কিটোন হবে। কোশ্চেন নাম্বার 19-এর সাবপার্ট 1, an organic compounds A on treatment with acetic acid in the presence of sulfuric acid produces an ester. খুব ভালো কথা। A on mild oxidation gives C, তাহলে অ্যালকোহল আমার হচ্ছে ভাই, এ বুঝে গেছি। ওকে, C with 50% KOH, 50% KOH মানেই হচ্ছে আমার কোন রিয়াকশন? ক্যানিজারো। বাই অ্যাসিডিফিকেশন, ক্যানিজারোর আরেকটা ভাই বন্ধু ছিল টিশেনকো, আমাদের সিলেবাসে নেই টিশেনকো রিয়াকশন। টিশেনকো রিয়াকশন ওয়েস্ট বেঙ্গল রোডে আছে। ক্যানিজারোর রিয়াকশন দেখে, সরি ক্যানিজারোর স্টুডেন্ট ছিল টিশেনকো, ঠিক আছে? তো ক্যানিজারোর রিয়াকশন দেখে ভেবেছিল যে ক্যানিজারো তো নাম করে গেল, টিশেনকো সিমিলার হতে ভাই একটা রিয়াকশন করার চেষ্টা করেছিল, ওখান থেকে টিশেনকো রিয়াকশন এসেছিল। টিশেনকো রিয়াকশন একটা গল্প আছে, ওটা আমাদের সিলেবাসে নেই বলে কিছু বলছি না। চল, 50% KOH ফলোড বাই অ্যাসিডিফিকেশন উইথ ডাইলুট HCl জেনারেটস A and D। এ আমি ফিরে পেলাম। ওকে, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ডস ABCD উইথ প্রপার রিয়াকশনস। এর মধ্যে অ্যাসিডিক অ্যাসিড আর অ্যাসিড দিলাম, পেলাম হচ্ছে আমি কি? বি, একটা এস্টার অবশ্যই। এ অন মাইল্ড অক্সিডেশন গিভ সি, হালকা অক্সিডাইজ করছি, পেলাম হচ্ছে সি। তার মানে এর মধ্যে আমার অ্যালডিহাইড থাকবে CHO। ক্লিয়ার? এটা আমার সি আছে, বুঝলি? A B C। এবার দেখি তারপরে কি বলছে। সি